আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে তার নিজ অনুগ্রহে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল কোরআনুল কারীমের মতো অনবদ্য কিতাব নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ, এবং শুকরিয়া জানাচ্ছি সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে আজকের এই কনফারেন্সে আসার তৌফিক দান করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে মাশাআল্লাহ সেই সকাল 11টা থেকে আপনারা এই পর্যন্ত আমাদের বরেণ্য উস্তাদদের কাছে, স্কলারদের কাছে, দাঈউল্লাহ তাদের কাছে, তুল্লাবদের কাছে অসাধারণ আলোচনা শুনেছেন। আমি নিজেই আজকের আলোচনা শুনে খুব বিমোহিত। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে বাংলার জমিনকে কবুল করেছেন বা করছেন এটা তার প্রমাণ। আলহামদুলিল্লাহ, এবং আপনাদের চোখে যে পিপাসা এবং যে আলো আমরা দেখতে পাচ্ছি, আমরা শুধু নিজেরা ভয় করছি যে আপনাদের এই যে ভক্তি বা শ্রদ্ধা, যে ভালোবাসা বা এক্সপেকটেশন, এইটার হক আমরা আদায় করতে পারি কিনা। তো প্রথমে আমরা দোয়া চাই যে আল্লাহ পাকের কাছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামী বাংলাদেশকে মুসলিম বঙ্গ বানাতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। সত্যি কথা বলতে আমাদের সেই ঈমান, সেই আমল, সেই তাসকিয়া, সেই আখলাক, সেই জ্ঞান বা শৌর্য বীর্য এগুলোর কোনোটাই নাই। আমরা এদিক দিয়ে খুবই মিসকিন। তারপরে দুর্বল কাঁধে আপনারা অনেক বেশি আস্থা রাখছেন, এটা আমাদের অনেক কনসার্নের কারণ। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যোগ্যতা দান করেন। পুরো আলোচনা চলে আসছে, আমি শুধু মৌলিক কয়েকটা কথা বলে শেষ করবো। মূল কথাটা হচ্ছে যে মানে আমাদের এই ইস্যুতে আমাদের করণীয় কি কি হতে পারে, আমাদের কাজটা কি হতে পারে। আমরা সবকিছু জেনেছি, আজকে বুঝলাম, ইতিহাসটা জানলাম, আমরা অতীত জেনেছি, বর্তমান জেনেছি, ইভেন ভবিষ্যতে কি হতে যাচ্ছে এটাও আমাদের কয়েকজন স্কলার কিন্তু বলেছেন। আলহামদুলিল্লাহ, প্রশ্ন একটা থাকছে যে আসলে আমরা কি করব, আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি। যখন এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয় তখন দুটো শব্দ খুব কমন আসে, একটা হচ্ছে দোয়া করব, একটা হচ্ছে বয়কট করব। এই তো, এর বাইরে কিন্তু খুব একটা আলোচনা আমাদের মধ্যে খুব একটা আসে না কেন জানি। কমন দুটো ওয়ার্ড হচ্ছে আমরা বেশি বেশি দোয়া করব এবং তাদের পুণ্যগুলোকে বয়কট করব। এর বাইরেও আমাদের আরো অনেক কিছু করার আছে। এই করণীয়গুলো যদি আমরা বলতে যাই অন্তত পক্ষে 1 ঘন্টা সময় দরকার। শত শত কাজ আছে আমাদের করণীয়, আমাদের ভাইদের জন্য। খুব অল্প কথায় আমি কিছু করণীয় বলে আজকের মতো শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর যেহেতু রমাদান, আপনাদের তারাবির ব্যাপার আছে এবং রাত্রি জাগরণের ব্যাপার আছে, আজকে বেজোর রাত, তাই আজকে আমরা লম্বা করতে পারছি না। আমাদের অলরেডি আমাদেরকে বলা হয়েছে যে আমরা 8:30টার মধ্যে আমরা শেষ করে দিই। এখন কয়টা বাজে ভাই? 10। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের কি মনে আছে যে এই হিস্ট্রিটা বা এই প্রসঙ্গটা শুরু হয়েছিল কোন ব্যক্তির মধ্য দিয়ে? মনে আছে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্য দিয়ে। 2টা ট্রাইব তার থেকে বের হয়ে গিয়েছে। একটা কোথায়? বনু ইসমাইল আলাইহিস সালামের হাত ধরে মক্কা, আরেকটা হচ্ছে বনু ইসরাইল, সেটা জেরুজালেম কেন্দ্রিক, শাম কেন্দ্রিক। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম, তার আরেকটা নাম ইসরাইল, এবং তার থেকে আরো প্রায় 12 জন সন্তান, যার মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালাম। ঠিক আছে, মনে থাকবে তো? ইসরাইল বলা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামকে, এবং তার সন্তানদের মধ্য থেকে বনু ইসরাইল বের হয়ে আসছেন। তো বনু ইসরাইল তাহলে জেরুজালেম বেস তাদের বসতি নির্মাণ করেছে। তারা মিশরে কিভাবে গেল? ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। কার মাধ্যমে? ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেরার মধ্য দিয়ে, সেখান থেকে মিশরের রাজপ্রাসাদ, সেখান থেকে জেলখানা থেকে রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে পুরো বনু ইসরাইল মিশরের মাটিতে। এখানে বনু ইসরাইল একটা শক্তিশালী অবস্থানে ছিলেন। এরপরে যখন দ্বিতীয় রেমেসিস আসলেন, অর্থাৎ ফেরাউন, প্রথম রেমেসিসের ইন্তেকালের পরে, তখন তাদের উপরে নির্মম নির্যাতন শুরু হলো। এই নির্যাতনটা একটা লম্বা সময় ব্যাপী চলেছে। আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন, যারা খুব বেশি নির্যাতিত হয় তাদের মাইন্ডসেটটা কিন্তু খুব উগ্র হয়ে যায়। এই বনু ইসরাইল ব্যাক টু ব্যাক অনেকবার এমন নির্যাতনের শিকার হয়েছে, 40 বছর, 80 বছর, 100 বছর। এতে তাদের মাইন্ডসেটটা এমন হয়ে গেছে যে একটা বাচ্চাকে বোম দিয়ে হত্যা করলে তাদের কলিজার মধ্যে সামান্যতম ব্যথা বেদনা জাগে না। তারা খুব বেশি এগ্রেসিভ হয়ে গেছে এই পিরিয়ড অফ টাইমগুলোতে। এখানে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন তাদের ত্রাণকর্তা হিসেবে। এরপরে অনেক ঘটনা ঘটলো। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন তওবা করার, ফিরে আসার। তারা উদ্ধত আচরণ অব্যাহত রাখলো এবং নিজেকে সে খোদা দাবি করলো। এক পর্যায়ে বনু ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে যাচ্ছিলেন, ফেরাউন তার বাহিনী নিয়ে লোহিত সাগরে আক্রমণ করে বসে, এবং এখানেই ফেরাউন এবং তার দলবল ডুবে মরে। ঠিক আছে কথা? আচ্ছা, এরপরে যখন তারা নাজাত পেয়ে যায় তখন তাদের উপর একটা আদেশ চলে আসছিল। এর মধ্যে তারা শিরক করেছে, আল্লাহকে দেখতে চেয়েছে, আর অনেক কিছু হয়েছে, ওইদিকে আমি যাচ্ছি না।
মূল কথাটা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন যে এই বাইতুল মুকাদ্দাস, এখানে আমালেকা সম্প্রদায় আছে, তোমরা সেখানে গিয়ে যুদ্ধ করবে, জিহাদ করবে। আল্লাহ পাক জিহাদ করতে বলেছিলেন, জিহাদ করে সেই জায়গা তোমরা উদ্ধার করবে, কারণ এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সালেহিনদের জন্য রেখেছেন। আপনারা সূরা আম্বিয়ার মধ্যে পাবেন, ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মূলনীতি দিয়েছেন, এই মূলনীতিটা মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জমিন, এই জায়গা, এখানে আরদ মানে বাইতুল মুকাদ্দাস, ওয়া মা হাওলাহা এবং তার চারপাশ, আমি দিয়েছি শুধু সালেহদের জন্য, সত্যবাদী মুত্তাকি মুসলিম মুমিন সালেহ মানুষদের জন্য। এই মূলনীতিটা মনে রাখেন। আবার এটার সাথে এটা মিলাতে যায় না, তাহলে কি হামাস সালেহ নয় যে তারা মার খাচ্ছে, বা আমাদের ওই ভাইরা কি সালেহ নয় যে তারা মার খাচ্ছে? এই মূলনীতি এখানে প্রযোজ্য হবে না, এটা অন্য ব্যাপার আছে, ওইদিকে পরে আসছি। তো এই মূলনীতিটা মাথায় রেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন যে তোমরা জিহাদ করো, আমালেকা সম্প্রদায়কে তোমরা সেখানে পরাজিত করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালামের কওম একটা অ্যানসার দিয়েছিল, অ্যানসারটা আমরা একটু মনে রাখি, আমরা যেন এই অ্যানসারটা না দেই এই জন্য মনে রাখবো। মুসা আলাইহিস সালামের কওম অ্যানসার দিয়েছিল যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাউলা কাঈদুন। হে মুসা, তুমি যাও, তুমি যাও, তোমার আল্লাহ যাও, গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা কওম যারা বনু ইসরাইল ফেরাউনের কবল থেকে সদ্য নাজাত প্রাপ্ত, আল্লাহ পাক সাগর চিরে তাদেরকে উদ্ধার করলেন, তারা কিছুদিন পরে বলল হে মুসা, তুমি যাও, তোমার রব যাও, গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাদেরকে তিহ উপত্যকায় 40 বছর উদ্বাস্তুর মধ্যে ঘোরালেন। মুসা আলাইহিস সালামের যুগে আর বাইতুল মুকাদ্দাস জয় করা হলো না। এরপরে আরেকটা জেনারেশন আসলো, ইউসা বিন নূনের, তারপর আরেকজন নবীর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বনু ইসরাইল দাবি পেশ করছে বা দোয়া করছে, আমাদেরকে একজন রাজা দান করুন বা নেতা দান করুন, যার আন্ডারে থেকে আমরা যুদ্ধ করবো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে সুযোগ দিলেন, তাদের মধ্যে একজন নেতা নিয়ে আসলেন, তার নাম তালুত। কি নাম? তালুত। তালুতের বাহিনীর মধ্যেই দাউদ আলাইহিস সালাম ছিলেন, যার বয়স তখন মাত্র হয়তো 16 থেকে 20 বা আরো কম। অপোজিশনে আছে আমালেকা সম্প্রদায়ের জালুত, যে একাই প্রায় 20 জনের সাথে লড়াই করতে পারে। এবং এখানে অনেকের মধ্যে অনেক ইখতিলাফ হচ্ছিল, আমরা কি এই বড় কমের সাথে পারবো? ঠিক যেমন এখন আমরা ইখতিলাফ করছি, আমরা কি পুরো ন্যাটোর সাথে পেরে উঠবো আদৌ? আমরা কি পুরো হিন্দুত্ববাদী আগ্রাসীদের সাথে পেরে উঠবো আদৌ? তারা তো সংখ্যা 100 কোটি, আমরা তো 10 কোটিও না। ঠিক এরকম একটা কনসেপ্ট তখনও আলোচিত হচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় জানিয়ে দিয়েছেন, এইটাও মনে রাখবেন, কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত না ছোট ছোট দল ইতিপূর্বে চলে গেছে পৃথিবী থেকে, যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল বিইذনিল্লাহ, শুধুমাত্র আল্লাহর সাহায্যে। বলা হয় মাত্র 313 জন বেঁচে ছিল, মানে পরীক্ষায় পাশ করেছিল ওই যুদ্ধে শরীক হওয়ার জন্য। জালুত সামনে, এদিকে দাউদ আলাইহিস সালাম, 1-on-1 ব্যাটল হচ্ছে। দাউদ আলাইহিস সালাম কিছুই করেন নাই, ইভেন তার তরবারিও বের করেন নাই, তার হাতে একটা বাটুল টাইপের অস্ত্র ছিল, এইটা দিয়ে তিনি ছুঁড়ে মেরেছেন। জালুতের পুরো মাথায় হেলমেট ছিল, শুধু চোখ দুটো ফাঁকা ছিল, একটা চোখে লাগার সাথে সাথে জালুত সেখানে ডেড, স্পট ডেড। এটা আল্লাহর নুসরাত। আমি সংক্ষিপ্ত করে বলছি, এরপরে এই ব্যাটলটা মুসলিমরা এমনভাবে জিতে যায় যেটা বদরের যুদ্ধে মুসলিমরা যেভাবে জিতেছিল, এটার সাথে কম্পেয়ার করতে পারবেন আপনি। এরপরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাসের শাসনকর্তা বানিয়ে দেন, এবং দাউদ আলাইহিস সালাম 40 বছর বাইতুল মুকাদ্দাস থেকে বলা যায় প্রায় মিডল ইস্ট পুরোটাই শাসন করেছেন। কত বছর? তার মানে আমরা দেখলাম যে ওই আর্থ বাইতুল মুকাদ্দাস শাসিত হলো বনু ইসরাইলদের দ্বারা, তাদের একজন নবী দাউদ আলাইহিস সালামের হাতে। কত বছর? সংখ্যাগুলো মনে রাখবেন, 40 বছর। এরপরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতায় আসলেন, তিনি একজন নবী, এবং তার সময় এই বাইতুল মুকাদ্দাস থেকে এমন একটা শাসন ব্যবস্থা বিশ্ব দেখেছে যেটা এই পৃথিবীতে কখনো আসেও নাই, ইভেন ভবিষ্যতেও আসবে না। কেন আসবে না? কারণ সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদ, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো যেটা এই পৃথিবীতে আমার পরে আর কাউকে দান করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রাজত্ব দিয়েছেন, পাখির ভাষা বুঝতে পারেন, জিনদেরকে দিয়ে কাজ করান, তিনি ওই সমুদ্রের ভিতর থেকে মণিমুক্তা বের করে প্রাসাদ নির্মাণ করাচ্ছেন জিনদেরকে দিয়ে, বাতাসে ফ্লাই করতে পারেন। সাবার রানী শিরক করছে, তিনি তার সভাপর্ষদের মধ্যে একজনকে বলছেন, কে আছো তার সিংহাসন উঠিয়ে নিয়ে আসতে পারবে? একজন বলছিলেন যে আপনি উঠে দাঁড়াতে যতক্ষণ লাগে এর মধ্যেই উঠিয়ে নিয়ে আসবো। তিনি বলছেন না, এই স্পিড চলবে না, এটা 3G তিনি বলেন না, আমি বললাম আর কি বোঝানোর জন্য। তো আরেকজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল, দেখেন ইলমের কত গুরুত্ব, ইলম ছাড়া যে কিছু হয় না, যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন আপনার চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এরকম কি সুপার পাওয়ার নেটো হতে পারছে? আমেরিকা হতে পারছে? যে পতাকার উপর দাঁড়ায় আমরা আজকে লেকচার দিচ্ছি তারা হতে পারছে? এরকম ক্ষমতা কি পৃথিবীতে কোনো সভ্যতার কাছে আছে? সায়েন্সের কাছেও কি আছে? দেখেন সুলাইমান আলাইহিস সালাম এরকম রুলিং স্টেট সারা ওয়ার্ল্ডকে দেখিয়ে দিয়ে গেছেন। এইবার আসেন, এটাও কিন্তু বনী ইসরাইলের শাসন। এরপর একটা মূলনীতি, আরেকটা মূলনীতি শেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যে বলেছেন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, হে বনী ইসরাইল তোমরা এই পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবা। কয়বার? আর যদি করো তাহলে মূলনীতি শুনেন,
আর যদি তোমরা বিপর্যয় সৃষ্টি করো, ওয়াইন উদ্তুম উদনা, ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি বিপর্যয় সৃষ্টি করো আর অবাধ্য হও, আমি আল্লাহ তোমাদের উপর গজব নাজিল করব। কথাটা এরকম আর কি। এবার সুলাইমান আলাইহিস সালামের শাসন কালো ছিল প্রায় 40 বছর। এরপরে তাদের অধঃপতন শুরু হলো। কি কি অধঃপতন শুনবেন, একটু মিলান আমাদের সাথে। এত সুপিরিয়র রুলিং স্টেট থেকে তারা কিভাবে দাস হলেন শোনেন। মুসলিমরা ভালো করে বুঝে, মুসলিম বঙ্গের মানুষ এইরকম রুলিং স্টেট থেকে, সুপিরিয়র অথরিটি থেকে কিভাবে তারা দাস হলেন এটা শুনেন। তারা শিরক করা শুরু করলেন। এক, আমাদের উম্মাহ করে? অ্যান্সার দেন। তারা সুদ খাওয়া শুরু করলো, আমরা কি খাই? তারা ব্যভিচার করা শুরু করলো, আমরা কি করি? তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করা শুরু করলো, আমরা হয়তো করি না, কিন্তু যারা করে ওদের সাথে বন্ধুত্ব করি। তারা জিনা ব্যভিচার শুরু করলো, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা শুরু করলো। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, আল্লাহ পাক বারবার কোরআনে বলেছেন মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খাও না। আজকে পুরো ইকোনমিক সিস্টেমই মানুষের সম্পদ মেরে খাওয়ার সিস্টেম। এরকম এমন এমন কিছু পাপ, শিরক, রিবা, মাদক, আপনার ধর্ষণ, জিনা, ব্যভিচার, ইভেন তারা নবীদেরকে হত্যা করা শুরু করলো। আমরা নবীদেরকে হত্যা করছি না, গালি তো ঠিকই দিচ্ছে। এইরকম যখন অধঃপতন তাদের মধ্যে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ওয়াইন উদ্তুম উদনা, ওয়াইন উদ্তুম উদনা, আল্লাহ পাক পাঠাইলেন। কেউ বলে বখতে নাসর আর কেউ বলে নেবুজাত নেজার। বখতে নাসর বা নেবুজাত নেজার দুজন দুরকম, একই ব্যক্তি, নাম ভিন্ন, অনেক অনেকভাবে বলেন। তাকে আল্লাহ পাক পাঠালেন এই পুরো বাইতুল মুকাদ্দাস অধিবাসীদের উপরে আযাব হিসেবে। এমন ম্যাসাকার তিনি করলেন যে একজন পুরুষকেও জীবিত রাখেন না। পুরুষ বলতে বুঝেছি যারা যুদ্ধ করতে আসছে আর কি। মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে, বাচ্চাদেরকে একেবারে ওরা যেভাবে মারতেছে এভাবে মেরে ফেলা হয়েছে। আর যে কিছু গুটি কয়েক মানুষ বেঁচে ছিল, এদেরকে চেন দিয়ে, শিকল দিয়ে, লোহার শিকল দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেছে এই রাজা, তার নাম নেবুজাত নেজার, বখতে নাসর। কি কারণে? তারা আল্লাহ পাকের আদেশগুলো লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক তাদের উপর আযাব চাপাই দিলেন। ওই যে শুরুতে বলা হয়েছে এই ল্যান্ড কাদের জন্য? মুমিন মুসলিম সালেহদের জন্য। কেউ কোনো পাপী, ফাসিক, জালেম, মুশরিক, মুনাফিক এখানে থাকতে পারবে না। এটা আল্লাহ পাক রাসূলই নাই এই ল্যান্ডকে কেন্দ্র করে। এরপরে ওই যে এখন কোথায় আছে বনু ইসরাইল, বলেন ব্যাবিলনে। এই জায়গায় তাদের পোপরা তালমুদ নামে একটা কিতাব রচনা করছে। কি কিতাব? তালমুদ। আগের তাওরাত কিন্তু বিকৃত হয়ে গেছে, ওটা নিয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ। তালমুদের মধ্যে ওরা একটা কথা ঠিকই লিখছে, এই কথা ঠিক আছে তালমুদে, যে তাদের একজন মাসিহ আসবে, যেই মাসিহ আসলে পরে তারা এই বিশ্বটাকে আবার শাসন করবে। কথাগুলো মনে রাখেন, তাদের একজন মাসিহ আসবে, যে মাসিহ আসলে পরে তারা আবার এই বিশ্বটাকে শাসন করবে। ঠিক যেমন দাউদ আলাইহিস সালামের থ্রোন থেকে তারা শাসন করতো, সুলাইমান আলাইহিস সালামের থ্রোন থেকে তারা ওয়ার্ল্ডে রুল করতো। দে ওয়ার দ্য রুলিং স্টেট এট দ্যাট টাইম। ওই সময় ওইটা আবারও ফিরে আসবে যদি কিনা তারা আবার ওই মাসিহের আনুগত্য করতে পারে, তাকে সন্তুষ্ট করতে পারে, তার পথ নির্দেশ মেনে চলতে পারে। এবার ওই ব্যাবিলনের একজন শাসক সাইরাস, সম্রাট সাইরাস, এই ব্যক্তি একটু ইহুদিদের প্রতি কোমল ছিলেন। তিনি ইহুদিদেরকে আবার এই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে কোনোভাবে ওই বাইতুল মুকাদ্দাসের জায়গাটা দিয়ে দেন। তাদের কাছে এই সুযোগটা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি প্রথম সুযোগ নাজিল করলেন এবং আরো বেশ কয়েক শতাব্দী পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পাঠালেন সত্যিকারের মাসিহ নবী ঈসা ইবনে মারইয়ামকে। এর আগে হান্না আলাইহিস সালামের কথা আছে, জাকারিয়া আলাইহিস সালামের কথা আছে, ইয়াহইয়া আলাইহিস সালামের কথা আছে, মারিয়াম আলাইহিস সালামের কথা আছে। এগুলো আলোচনা আমি এখন করছি না, সময় নাই। মূল জায়গায় চলে আসেন। আল্লাহ পাক মাসিহকে পাঠালেন। মাসিহের নাম কি? ঈসা ইবনে মারইয়াম। এবার শর্ত হচ্ছে মাসিহের আনুগত্য করলে তারা আবার রুলিং স্টেট হবে। তারা মাসিহের আনুগত্য তো করলোই না, বরং তারা তাদের মাসিহকে বাস্টার্ড বলে গালি দিয়েছে। আমি কি বুঝতে পারছি? তারা বললো যে সে জারদ সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক, তার মা ব্যভিচার করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরো জঘন্য কথা আছে, আমি কোট করতে পারতাম, আমার কাছে সময় নাই, লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো, আমি কোট করতে পারতাম। আরো জঘন্য ভাষায় গালি দেওয়া হয়েছে। শুধু এতটুকু বলি, তার এমন কোনো নবী নাই যাকে গালি দেয় নাই, এমন কোনো নবী নাই যাকে তারা গালি দেয় নাই, চরিত্র নিয়ে কটূক্তি করে নাই। এবার ঈসা আলাইহিস সালাম, তাকে তো তারা মানলই না, বরং হত্যার চেষ্টা করা শুরু করলো। এর আগেও তারা বহু নবীকে হত্যা করেছেন, কোরআনে আপনারা দেখবেন একদিনে তারা একাধিক নবীকে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ক্রুশ রেডি করা হচ্ছে। এটা যে ক্রুসিফিকশনের দাবি করে এটার কথা বলছে। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আজকে যদি কেউ আমার সাথে মুনাফিকি করে, কেউ গাদ্দারি করে,